হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সম্পূর্ণ ফ্রিতে এবং শুধুমাত্র নতুনদের জন্য আমি আজকে এক্সেলে ভিডিও তৈরি করছি, সিরিজ ভিডিও বিভিন্ন পার্টে। যারা একদম নতুন, এক্সেল সম্পর্কে কিছুই জানেন না, তারা কিভাবে এক্সেলে একজন এক্সপার্ট হবেন তার ধারণা থেকে আমার এই ভিডিওটি। তো আমি ওখানে বলে রাখি, আমি একজন চাকরিজীবী। আমি একটা স্বনামধন্য প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজার হিসেবে কর্মরত আছি। তো আমার প্যাশনটা হলো, আমি যতটুকু শিখেছি এটা সবার ভিতরে কিভাবে দিতে পারি। তো অফিসিয়ালে একটা ধারণা বা সমস্যা আছে, আপনারা সবাই জানেন যে যে জানে সে কিন্তু সবাইকে শেখাইতে চায় না। তো আমার মনে হয়েছে যে আমি ইউটিউবে যদি একটা ভিডিওর মাধ্যমে সবাইকে শেখাইতে পারি, সেটা আমার জন্য অনেক ভালো কিছু হবে। তো আপনারা যদি মনোযোগ সহকারে পূর্ণাঙ্গ ভিডিওগুলো দেখেন, আপনার সমস্যাগুলো যদি আমার কমেন্টের মাধ্যমে জানান, আমি আপনাদের সমস্যার সমাধান করে দেব। এবং কিভাবে একজন এক্সেলে এক্সপার্ট হতে হয় তার পূর্ণাঙ্গ ধারাবাহিক ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ বাংলাতে। আপনি ঘরে বসে এই ভিডিওগুলোর মাধ্যমে আপনি খুব সুন্দরভাবে এক্সেলে এক্সপার্ট হতে পারবেন। চলেন আজকে শুরু করি। তো আজকের পর্বে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি শেয়ার করব। তো আমরা যারা নতুন, যারা এক্সেলে আমরা কাজ করি, তারা যখন এক্সেলে কাজ করি, এই এক্সেলটা সম্পর্কে আমাদের পূর্ণাঙ্গ ধারণা কম থাকে। তো আমাদের আসলে চেনা বা জানা প্রয়োজন কোনটাকে কি বলে। তো আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো একদম শুরু থেকেই। তো প্রথমে বলে রাখি, আমরা যে শীটটাতে কাজ করতেছি, এই যে পুরো শীটটা, এটাকে আমরা শীট বলি অথবা ওয়ার্কশিট বলি বা স্প্রেডশিট বলি। এই পুরো অংশটাকে জুড়েই আমাদের অসংখ্য সেল এবং কলাম আছে। সেই অংশটাকে আমরা কিন্তু শীট, ওয়ার্কশিট বা স্প্রেডশিট এটা বলতেছি। এবং আপনারা একটু নিচের দিকে তা খেয়াল করবেন যে শীট 1, শীট 2 এবং শীট 3, এখানে বিভিন্ন শীট আছে এবং একাধিক আপনি আরও ক্রিয়েট করতে পারবেন। এই টোটাল যে একাধিক শীট মিলে আপনারা যে এক্সেল ফাইলটা থাকবে, এটাকে আমরা মূলত বলবো ওয়ার্কবুক। তো আমি এখানে আপনাদেরকে একটা কালার করে দেখাচ্ছি যে আমরা অনেক সময় এই তথ্যগুলো বলি কিন্তু আমরা বুঝতে পারি না যে এক্সেল কি, ওয়ার্কবুক কি, স্প্রেডশিট কি বা ওয়ার্কশিট কি। তো এই ধারণাটা আজকে যদি আপনাদের না জানা থাকে, একদম সুন্দরভাবে আমি জানিয়ে দিব যে কোনটাকে কি বলে। তো এখানে আপনি কিন্তু চাহিদা মতো আপনি অনেকগুলো শীট খুলে খুলে আপনার কাজ করতে পারবেন। তো এই যে অনেকগুলো শীটে, সাপোজ আপনার 1 2 3 4 5 অনেকগুলো শীটে আপনার তথ্য আছে, তাহলে এই শীটগুলোকে আপনি কিন্তু বলবেন ওয়ার্কবুক। এই টোটাল মিলে এটাকে বলবে ওয়ার্কবুক। এরপরে আসেন যে সেল কোনটা। আমি যদি সেলটাকে আর একটা কালার দিই, ভিন্ন কালার, সেলটা খুব ইম্পর্টেন্ট। আপনি যেখানে মাউসের কার্সারটা রাখছেন, এইটাই এক একটা সেল। এবং দেখেন, আপনি যেখানে এই সেলটা, এই মাউসের পয়েন্টটা রাখছেন, সেইটাই কিন্তু এই যে নেম বক্সে শো করবে। আপনি খেয়াল করেন, এখানে আমি রাখছি H10, এই যে H কলামের এটা 10 রোতে আছে। আমি যদি এখানে রাখি, দেখেন L কলামের 11 নম্বর রোতে আছে। আপনি কোথায় আছেন সেটা কিন্তু শো করবে এখানে। তো এইটাকে আমরা মূলত বলছি সেল। এরপরে আসেন যে কলাম ভার্সেস রো। কলাম কোনটা এবং রো কোনটা। আমরা এই যে এক একটা, এই যে ABCD যেটা দেখতে পাচ্ছি, এইটা কিন্তু আমাদের কলাম। এই যে এইগুলো হচ্ছে আমাদের কলাম। আমি যদি এইটা সিলেক্ট করি, এইটাকে আমি F কলাম বলবো। এটা সিলেক্ট করি যদি, আমি G কলাম বলবো। আর এই দিকে 1 2 3 4 যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের রো ইন্ডিকেট করছে। অর্থাৎ আমি যদি এটা এখানে C কলামের এইটা রাখি, এইটা সেল বলবো, কিন্তু এইটা আমার C কলাম আর 2 রো বরাবর আছে, এই কারণে সেল বলছি। আমি যদি পুরোটাকে ইন্ডিকেট বলতে চাই, তাহলে এটাকে আমি কলাম বলবো। এটাকে আমি আরেকটা কালার দিয়ে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। আমি এটাকে একটু মার্জ করে দেখাই।
এই যে মার্জ করে সুন্দর মতো দেখালাম। এরপরে আসেন যে রেঞ্জ, আমি রেঞ্জ বলবো তার আগে আমি বলি যে এই যে সেল যেটা আছে, এই সেল কতটা সেল আছে। এই যে পুরো ওয়ার্কবুকে হাজার হাজার যে খালি ঘর দেখতে পাচ্ছেন, এরকম প্রায় 17 বিলিয়নের উপরে সেল আছে। তো আপনার এখানে হাজার হাজার সেল আছে, আপনি একটা ধারণা পাবেন যে এখানে টোটাল কত সেল আছে। আপনার আপডেট ভার্সনগুলোতে এটা 17 লক্ষ সেলের বেশি আছে। এরপরে আসি আমরা রেঞ্জে আমি আর একটা কালার করে নিলাম যে রেঞ্জ। এখানে আমি যদি বলি B12, এখানে দেখেন B12 না, এটা মূলত হবে 10, কেননা এটা 10 রোতে আছে B10। এটা হচ্ছে একটা রেঞ্জ, সিঙ্গেল রেঞ্জ। আমি যদি এইভাবে বলি, যেমন এটা C11 থেকে E15, আমি যদি এইটাকে একটা রেঞ্জ হিসেবে বলি, তাহলে এই দেখেন সি কলামের 11 রো থেকে শুরু করে ই কলামের 15 পর্যন্ত। এটা আমি একটা বর্ডার ক্রিয়েট করি, অল বর্ডার দিয়ে দিই, দিয়ে এখানে একটা কালার করে দিচ্ছি, একটা এই কালারটা যদি আমি নিয়ে নিই, দেখেন এই যে C11 থেকে E15, এইটাকে আমরা বলছি রেঞ্জ। তো রেঞ্জটা খুব ইম্পর্টেন্ট। আমাদের যে ফর্মুলাগুলো আছে অ্যাডভান্স পর্যায়ে আপনারা যখন যাবেন, আপনাদেরকে নিয়ে যাব, তখন আপনারা বুঝতে পারবেন যে রেঞ্জটা কি। আমাদের বিভিন্ন যে ফর্মুলা আছে, পাইভট টেবিল, ভ্যালুকাপ, সামিপ সহ আরও প্রয়োজনীয় যে ফর্মুলাগুলো আছে, সেখানে আমাদের এই রেঞ্জটা খুবই ইম্পর্টেন্ট। তখন আপনারা জানতে পারবেন, ভালোভাবে বুঝতে পারবেন। তো মূলত স্প্রেডশিটের এই প্রাথমিক ধারণাটা খুবই প্রয়োজন, তা না হলে আপনি কিন্তু স্প্রেডশিটে যখন খুব ডিটেলস কাজ করবেন, তখন কেউ যদি আপনার স্প্রেডশিট সম্পর্কে কোনো কথা বলে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। আশা করি বেসিক ধারণাটা আপনি এখান থেকে পেয়েছেন। আমার আরও পর্বগুলোতে ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো আসবে। যারা নতুন তাদের জন্য আমি মূলত সিরিজ ভিডিও তৈরি করছি। তো আশা করি আপনারা ভিডিওগুলো দেখবেন, আর অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি কিন্তু কমেন্টের রিপ্লাই অনুপাতে নতুন ভিডিও তৈরি করছি। তো ধন্যবাদ সবাইকে।